গলাচিপায় হাজী কেরামত আলী ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাহবুব শিকদারের ক্যামেরায় ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন। গলাচিপায় হাজী কেরামত আলী ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনবী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবী রহমাতাল্লিল আলামিন একজন আদর্শবান মহামানব। দুনিয়াতে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম প্রাণী জগৎ আশরাফুল মাখলুকাত জিন ইনসান পশু পাখি এমনকি কিছুই সৃষ্টি হতো না। সেই আদর্শবান মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দ্বীপ অঞ্চল চরবিশ্বাস ও চর কাজল ইউনিয়নের মধ্যে অবস্থিত একমাত্র মহাবিদ্যাপীঠ হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হল রুমে সোমবার সকালে কে আলী কলেজ অধ্যক্ষ আলিমুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে আলোচনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শিকদার, চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রিয়াদ হোসেন মোল্লা, মাহবুব শিকদার, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায় সকল প্রভাষক ও কলেজ ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম রিয়ান সহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে দ্বাদশ শ্রেণীর ২ শিক্ষার্থী আলিম হোসেন সানজিদা আক্তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে সুমধুর কণ্ঠে নাতে রাসূল পাঠ করেন এবং উপস্থিত সকলকে মুগ্ধ করে দেওয়ায় অনুষ্ঠান শেষে অতিথির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। কারণে যার সম্পর্কে আমরা আলোচনা করব সেই ব্যক্তিটি সারা পৃথিবীর সমাজটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা মাইল ফলক। সংক্ষেপে যদি একটু বলি, একজন বিধর্মী লেখকই আমি বলবো, বিধর্মী শব্দটাই বলি, মাইকেল এইচ হার্ট। তিনি সারা পৃথিবীর মনীষীদেরকে নিয়ে, বিশেষ করে ১০১ জন মনীষীদেরকে নিয়ে তিনি একটা গবেষণা করেছিল। সেই গবেষণায় সেরা নির্বাচিত হয়েছিল আমাদের এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একথা অনেকেই জেনে থাকবে। সর্বোপরি আমি বলবো মানে না, তার কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জাতির পিতা আখ্যায়িত হয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আওয়ামী লীগ হেডের বাদ দিয়া নাম তুইছে জাতির পিতা কে? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? বলেন। তাহলে বুঝাই কি আমাদেরকে ভুল বুঝাইতেছে? আমাদের কোরআন শরীফও তারা মানে না, মানে? হ্যাঁ, তাহলে আমরা যারা আছি, স্যারেরা সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে, আমরা সামনের দিকে আমরা জানো এইভাবে ভুলবক ও গো নবীজি তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি অন্তরামা হবে শীতল দেখে তো জীবনে প্রয়োগ করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আজকের এই আনন্দের দিনে নাতে রাসূল দ্বীপাঞ্চল হিসেবে ঘোষণা করার কথা ঘোষণা হয়নি। যদি দ্বীপাঞ্চল হতো, দ্বীপাঞ্চল উপকূলে থাকতো, আজকে যারা কলেজে এখানে কর্মরত আছেন, যারা এখানে ছাত্রছাত্রী আছেন, সেই দ্বীপাঞ্চলের সকল সুযোগ সুবিধা পাওয়া যায়। সকল শিক্ষিত সমাজের বঞ্চিত হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই,
যে আমি যতদিন আছি আপ্রাণ চেষ্টা করবো যে দ্বীপাঞ্চলের যে সুযোগ সুবিধা যেটা পাওয়ার কথা এই কলেজ ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ সকলে সেটা পাবে। কিন্তু একটি ব্যাপার ইনশিওর হতে হবে, সেটা হলো যেতে চাই যেতে চাই না, যেতে হবে দিতে হবে, নিচে আর নিচে, নিচে আর নিচে, নিচে আর নিচে না, বাঙালি সব করে দিছে, এটা যেন না হয়। আমরা সূরাটা এখানে যে যার লক্ষ্য করে নাজিল হয়েছিল সেই কুখ্যাত নামে পরিচিত, তিনি হলেন আবু লাহাব। তিনি ছিলেন আমার প্রিয় নবী, সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোটেই পছন্দ করতেন না। তার চাল চলন আচার আচরণ, তার দিক নির্দেশনা, তার যে মুক্তির বাণী, মুক্তির যে পথ প্রদর্শক, তিনি যেটা পছন্দ করতেন না। তারপরও যখন তিনি এই মাসের, এই আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম এ কারণে, আমি খুশি এ কারণে, যার সম্পর্কে আমরা আলোচনা করব সেই ব্যক্তিটি সারা পৃথিবীর সমাজটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা মাইল ফলক। সংক্ষেপে যদি একটু বলি, একজন বিধর্মী লেখকই আমি বলবো, বিধর্মী শব্দটাই বলি, মাইকেল এইচ হার্ট। তিনি সারা পৃথিবীর মনীষীদেরকে নিয়ে, বিশেষ করে 101 জন মনীষীদেরকে নিয়ে তিনি একটা গবেষণা করেছিল। সেই গবেষণায় সেরা নির্বাচিত হয়েছিল আমাদের এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একথা অনেকেই জেনে থাকবে। সর্বোপরি আমি